এমনি বুঝলেন? বলে যুদ্ধের সময় পাকিস্তান আর্মি দেখলেই খালি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মি বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছি। বা আমার ক্ষয় আমি বললাম, দাদা শুধু মুখে কলমা রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলমা যদি তাসদিক বিল জেনান কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিত। তাসদিক বিল জেনান কি জানেন? এই মতিউর রহমান নিজামী সাহেবকে যখন উকিল বলল যে আপনার তো ফাঁসি কার্যকর হবে, আপনি একটা দলের প্রধান আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, তাহলে রাষ্ট্রপতি আপনার যদি মাফ করে আপনার ফাঁসি কার্যকর হবে না। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমাদের বাংলাদেশে অনেক লোক বলে জীবন বাঁচান ফরজ। ভারত বহু চেষ্টা করতেছে। কে যেন একটা উগ্র নেতা কইছে যে বাংলাদেশকে ধ্বংস করতে আমাদের 15 মিনিট লাগবে। কয় মিনিট? আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, মালওয়ানের বাচ্চারা বাংলাদেশ ধ্বংস করতে খালি একবার ভিতরে ঢুকে দেয়, তোদের নুনু বাচ্চা কাটে আমরা মুসলমান বানা দেবো, খালি ঢুকে দেয়। আমার এইটা ফেসবুকে স্ট্যাটাস গোটা বিশ্ব চলে গেছে যে মৌলানা সাহেব নুনু বাচ্চা কাটতে পারছে, আমরা কাটা পারবো না, কান দেখার উপর কাটবো আর পোলটা দেবো মুসলমান। কি বুঝতেছেন ভাই? তাসদিক বিল জেনান কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। মতিউর নিজামী বলতেছে, মতিউর রহমান নিজামী আপনাদের সাথিয়ার সন্তান বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগলা নাকি রে, ফাঁসি হবি মৃত্যু হবি না? আমার কাছে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তোমরা তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো, মতিউর রহমান নিজামী আপনাকে পাবনার সন্তান, সাথীর সন্তান, উনি কি মারা গেছেন? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় ভাইজান আপনি আলেম মানুষ, আমার একটা ছেলে দিছে আল্লাহ অনেকদিন পরে, আপনি একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার ভাই সেই খুশি, আমার মনেই নাই বাইরে। ঠিক আছে, আবু সাইদ নাম রাখছে। এখন পাড়াময় একটা প্রচার হয়ে গেছে যে উত্তর পাড়াতে আবু সাইদের বাপ, আবু সাইদের মাও। আবু সাইদ এখন কোলত খালি ক্যাঁকা করে কান্দে। আমার এক খালার, গ্রাম সম্পর্কে খালার মেয়ে, তার একটা মেয়ে হয়েছে। আমার এক খালা বলতেছে বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে অনেকদিন পর, তুমি একটা ভালো নাম রাখো তো। আমি বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা। আমি ঘড়ির দিকে তাকা দিলাম 30 সেকেন্ড, খালা মোবাইলে কোনো কথাই বলতেছে না। আমি কানা ধরে যে খালা কথা পাই না। কিছুক্ষণ পরে খালা বলতেছে তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার সালাম, আর তুই একটা খুনি হাসিনার নাম কর। আমি তখন বুঝতে পারলাম 100 বছর এই বাংলাদেশে কোনো নারী জন্ম নিলে, কোনো মেয়ে জন্ম নিলে তার নাম ভুল করে কেউ হাসিনা থবি না। তোর এখন কথা ঠিক। এখন আপনারা বলেন আবু সাইদ মরিছে না হাসিনা মরিছে? হাসিনা খালি মরেনি, পচিয়ে গেছে। তোর এখন কথা ঠিক না? আর আবু সাইদ মরে নাই। আল্লাহর কোরআন সত্য, আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জানান কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, ওই লোকটা সব কিছু ছাড়বার পারবে, কিন্তু আল্লাহকে সে কোনোদিন ছাড়বে না। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান। ঈমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল বাংলাদেশে আছে, ইসলামের যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি?
মানে ইমানকে রক্ষা করবার গেলে, মানে যে আমল না করলে ইমানই থাকে না। আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন না, যাকাত না দিলে আপনি বেঈমান হবেন না, রোজা না করলে আপনার কাফের বলার কোনো সুযোগ নেই। কিন্তু নামাজ যদি না পড়েন, দেখছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই। এখন কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? না 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 না, আমি আমার ওয়াজ দেওয়া আপনারা নামাজি হবেন না, এটা আমার 42 বছরের অভিজ্ঞতা। আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি। বক্তার ওয়াজতে মানুষ নামাজি হবি না, বরং যেই রাত্রে যেটা ওয়াজ হবে ওই রাত্রে ফজরে মুসল্লি কমে যাবি। ধরে কোন কথা ঠিক না? মানে ওয়াজ দিয়া 13 বছর নবী মক্কাত কিছুই করবার পারেনি। এই হাত ধরা আর ওয়াজ, এই দুটা কাম করে নবী মক্কাত 13 বছর কিছুই করা পারেনি। বরং যারা ঈমান গ্রহণ করছেন 2-4 জন, ওরকে আর পিটাই মারে। রাসূল বলল, আল্লাহ, এভাবে ইসলাম চললে কবে ইসলাম প্রচার হবে, কবে ইসলাম প্রতিষ্ঠা হবে? আল্লাহ বলেন, আপনার মক্কাত হবে না, আপনাকে হিজরত করে যাওয়া লাগবে মদিনা। আপনারা বলেন তো, মক্কার ইসলাম বাংলাদেশে চালু আছে, কিন্তু মদিনার ইসলাম আমরা আগামীতে বাংলাদেশে কামনা করতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? মক্কার ইসলাম কিন্তু এখনো আছে। হ্যাঁ, মক্কাতে আল্লাহ নবী ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। ইমাম হচ্ছে আমাদের নবী আর নেতা হচ্ছে আবু জেহেল। বাংলাদেশেও যারা নেতা ছিল তারা আবু জেহেলের গ্রুপ, আর ইমাম যারা সবাই আল্লাহ নবীর কি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই আলেমরা ইমামতি করছে আর আবু জেহেলের গোষ্ঠীরা নেতাগিরি করছে। কথা কর না রে ভাই, সূরা আসর থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, একটু হুহা না করলে মাইক তো গেছে। এই মাইকের দিকে আর খেয়াল করতেছি না, আপনাকে দিকে খেয়াল করে কিছু কথা বলি। বক্স নাই, এত বড় একটা মাহফিল একটা বক্স আছে, টেজের একটা বক্স থাকলে তো বক্তার কানে আসতো, বক্তা কি বলতেছে বুঝবার পারতো। আমার কথা আপনার শুনবার পাচ্ছেন তো? হ্যাঁ, খুব কষ্ট করে কথাগুলো বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, ঈমান যদি আমল করতে চায় তাহলে 1 নম্বর লাগবে নামাজ। ধরে কোন 1 নম্বর কি? এই নামাজ কিন্তু আমাদের ওয়াজ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, কোন মুসলমান যখন ক্ষমতার চেয়ারে বসবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু, ওভারব্রিজ করা, 4 লাইন রাস্তা করা, ট্যানেল করা, এগুলো সবই দায়িত্ব। কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় তাহলে সাথে সাথে আমাদের পুরস্কার কি? সাথে সাথে পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। আমাদের প্রত্যেকটা ছেলের হাতে একটা করে স্ক্রিন টাচ মোবাইল আছে না? এই ওয়াজ দিয়ে আপনার ছেলে ভালো হবে? জানলা দরজা বন্ধ করে মনে করবি সবাই ঘুমিয়ে গেছে, এই সুযোগে আমি অশ্লীল ভিডিও দেখবে। কিন্তু যখনই নামাজ কায়েম হবে তখন অশ্লীল ভিডিও দেখতে গেলেই ওর ঈমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে রে। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাহলে আমাদের ছেলেদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যে আমলটা লাগবে তার নাম কি? জোরে বলেন, নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, ওনাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। ওনাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা।
আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষের পর্দা যদি না থাকে, সে যতই আমল করুক, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির তোমরা হও না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই যেন মনে করো না। ফাতেমা বলতেছে, বাবা, আপনি হলেন আল্লাহর নবী আর আমি হলাম নবীর মেয়ে। নবীর মেয়ে হওয়ার কারণে কি আল্লাহ আমাকে খাতির করবে না? রাসূল বলে, ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও মা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা কান্দরে বলে, বাবা, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর বছরে 1 মাস রোজা রাখা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 1 নম্বর আমল বিরাট করেন শেষ। এখন আসতেছি আমরা সূরা আসরের 2 নম্বর। ঈমানের পরে আছে ওয়ামিলুস সালিহা। ওয়ামিলুস সালিহা মানে কি? নেক আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নেক আমল যদি আমরা করতে চাই, ভাই জান একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ভালো আমল যদি আমরা করতে চাই, ভালো একটা পরিবেশের দরকার আছে না নাই? এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশটা কেমন? মনে করেন যে মুসলমান জন্ম দিয়া তার সন্তানকে হিন্দুর বাড়ি রেখে আসলো, জন্ম দিল কে? আর লালন পালন করতেছে হিন্দু। 10 বছর পরে মুসলমান যদি তার সন্তানকে ফেরত নেয়, আপনার বলেন তো, সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে? জন্ম দিছে কে? লালন পালন করছে কে? হিন্দু। আচ্ছা ঠিক আছে, হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে রেখে গেছে, মুসলমান 10 বছর লালন পালন করছে। এখন হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয়, এই সন্তান ভগবান কবি না আল্লাহ কবি? তাহলে কি বুঝলেন? খালি জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে কোন কথা ঠিক কি? এখন আপনারা একটু মাথা নিচু করে, চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো, বর্তমানে যে পরিবেশ আমাদের দেশে চলতেছে, এটা কি মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? এই পরিবেশে আমরা আমাদের সন্তানকে, আমাদের আওলাদদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করতেছি না। এই কারণে এখন আমার সঙ্গে একটু ধারাপাতের মতন আপনাদের বলা লাগবে, ভালো একটা আমল করতে গেলে ভালো একটা পরিবেশের দরকার, ভালো একটা পরিবেশ তৈরি করতে গেলে ভালো একটা সমাজের দরকার, ভালো একটা সমাজের যদি তৈরি করতে চাই তাহলে ভালো একটা রাষ্ট্রের দরকার, ভালো একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। বলুন ঠিক কিনা? হ্যাঁ, এখন সেই কোরআন যখন বাংলাদেশে চলবে তখন বাংলাদেশের কর্মী কেমন হবে? আগে তো নেতার কথা শুনলাম, এখন কর্মী। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এই 4টা বিষয় হলো সূরা আসর। কর্মীটা দেখেন কেমন। এই নেতাই হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়া কর্মী দেখার জন্য, যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে সে রাষ্ট্রের কর্মীগুলো কেমন হবে, মানুষগুলো কেমন হবে, এটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে তো ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না, আমি তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, কে রে, আমি ছদ্মবেশে কোরআনের কর্মী দেখার জন্য বার হয়েছি, আর এই বেলা আমার পরিচয় চাই। আমি যদি পরিচয় দিই যে আমি ওমর অর্ধ পৃথিবীর খলিফা, তাহলে আমার গুমূর্ত ফাঁস হয়ে যাবে।
এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো উমর না, আসল পরিচয় অর্ধবিদের খলিফা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আপনারা বলেন তো, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর সাথে কি আপনার একমত? না না, সবাই শোন, আপনার কি একমত? আমি কিন্তু কোরআনের কর্মী দেখতেছি, যাই কথা বলতেছেন না তাই ধরা খাবে। আর একবার চান্স নিলাম, এই আয়াতের সাথে কি আপনারা একমত? কারা কারা একমত? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আচ্ছা, না বুঝাই তো আপনারা হাত তুললেন। এই আয়াতের মধ্যে কি আছে সেটা বুঝছেন? হায়রে, আল্লাহ বলতেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এখন আমরা যদি মুসলমান হই তাহলে জাতির পিতার নাম কি? শেখ মুজিবুর কি? মাশাআল্লাহ, সাহস করে কথা বলে। সুবহানাল্লাহ। আসলে এখন কয় না, সবসময় এটা যদি না মানেন তাহলে আপনার তিনটা বিষয়ে একাধিক পিতা মানা যাবে না। কয় বিষয়? একটা হলো আদি পিতা কয়জন, জন্ম দেওয়া পিতা কয়জন। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওই মুনাফিক, ওই মুসলমান না, মুসলমানের জাতির পিতা একটাই। ঠিক কিনা? চোখের পানি নিয়ে বলে রাখাল রে, আমার পরিচয় যখন জানবার চাও আমি হলাম একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসের বলে আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা আসল মুসলমান? আসল মুসলমান কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? আমরা সাহায্য চাই কার কাছে? রাখাল বলে পথিক রে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর নেতা ভুল করলে একটা কর্মী পর্যন্ত তার ভুল ধরতে পারবে। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাই না কার কাছে? ওমর ফারুক কান্দার বলে রাখাল ভাই, সার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তাআলা তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। এতদিন যারা আওয়ামী লীগ করেছেন তারা যদি বুঝতে পারেন যে আমরা ভুয়া দল করেছি, এই দলের নেত্রী এমপি সব বলে যায়, এই দল থাকার আর দরকার নাই, আমরা তওবা করে ভালো দলে ভর্তি হব। আল্লাহকে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোদের মাফ করে দেব। আজকে যদি সবাই বলে আল্লাহ মাগরিব এশার নামাজ পড়িনি কিন্তু ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহকে খালি নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ আছে আমি আল্লাহ সব পাপ মাফ করে দিলাম। কি কারণ আল্লাহ পারে কি পারে না? এরই নাম হলো ফিরে আসা। কি মনে করতেছেন? আমাকে একজন বলতে যে হুজুর আচ্ছা আমাকে নেত্রী কি পাগলি হয়ে গেল, মানে আওয়ামী লীগই করে? তাই বললাম সেটা তোরাই ভালো জানিস। হুজুর আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমি কাছে বললাম শোন, একটা লোকের রোদের মধ্যে একটা গরু হারাতে, গরু, লোকটা গরু খুঁজতেছে কিন্তু গরু পাচ্ছে না, রোদের চাপে মাথা ঘামে ঘাম টপ টপ করে পড়তেছে, গরু নেই। তো রাস্তার মধ্যে ছেলে খারাপ হয়ে আসছে, তুই যা বলতেছে কে রে ভাই এদিক দিয়ে গরু যাওয়া দেখছো?
ছেলে কই কে রে? আমার বাপ আমার ভাই কয়। মনে খুব কষ্ট নিয়ে মায়ের কাছে গেছে, যা বলতেছে মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে, আমার তো ভাই কছে। তোকে দেখি তোর বাবা আসুক তো। কিছুক্ষণ পরে বাপ আইছে, মা বলতেছে কি ব্যাপার, আপনি কি পাগল আছেন? নিজের ছেলেকে ভাই কইছেন। বলতেছে গরু হেরালে এরকম হয় মা। চিন্তা করে দেখেন, একটা গরু হেরাছে, ছেলে ভাই কয়, বউ মা কয়, আর 15.5 বছর ভোট ছাড়া ভাই প্রধানমন্ত্রী। তাই ক্ষমতা হারালে কি হবে চিন্তা করেন তো। আল্লাহরা কিছুই পাসনি রে, কিছুই পাসনি। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য ফিরে আয় বাবা, ফিরে আয় রে, ফিরে আয়, তওবা কর। রাখাল বলে পথিক, ভুলটা যখন স্বীকার করেছে তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল আমি তওবা করতেছি। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামের কি দেখলে? রাখাল বলতেছে যারা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না তারা সব চাইতে বড় মূর্খ। আপনার বলেন তো 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে ঐক্য জোট হয়ে ভোট করবার চাইছিল, মনে আছে আপনাদের? ডক্টর কামাল সব সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছে। এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি বাবা। তুই কান্দে, তুই ফেরেশতাকে আল্লাহ, তুমি কোরআনে বলেছো আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্যের নামাজের মাধ্যমে চাও। আর এরা বাবার কাছে হাত পাতাছে। তার মানে ডক্টর কামাল যতই শিক্ষিত হোক, চাওয়ার ব্যাপারে 1 নম্বর মূর্খ। জোরে কর কথা ঠিক কথা বলে। তুমি যদি মূর্খ না হইতে তাহলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক থাকতা, তুমি কেমনে তওবা করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এতদিন যারা ভিন্ন দল করেছেন, আজকে কোরআনের দলে ফিরে আসার জন্য সবাই বলেন আস্তাগফিরুল্লাহ পড়েন। যারা পড়বেন না, যদি আপনি আজকে মরে যান, নিয়ত করেন মান সাআল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই মাতা আলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি নিয়ত করে আল্লাহ তোমার কোরআনের আন্দোলনের জন্য আমি জীবন দেব, আমি তোমার কোরআনের জন্য শহীদ হব, আল্লাহ রাসূল বলেছেন সে যদি ওই মাতা আলা ফিরাশিহি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, এই নিয়ত করার কারণে বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এখন আপনারা বলেন নিয়ত করার মধ্যে লাভ আছে না নাই? এই জন্য সবাই পড়েন বাবা, নিয়ত কর, দেখা যাক কি হয়। সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। জোরে কোন কথা ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল রে, আল্লাহর হস্তে ওটের দুধ চাইলাম, এরপরে মুস্কি মুস্কি হাসিস কেন? রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তুমি সত্যি করে বলো তো, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল আছে? ওমর ফারুক চুপ করছে, মুখের সাথে মনের মিল নাই। তার মানে তুমি সত্যি করে বলো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি ওকে রাখাল বলে কেন? আর রাখাল যখন তুমি আমাকে বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আরে পাগলা, যদি সত্যি আল্লাহর রাস্তায় চাও এখান থেকে মালিকের বাড়ি যাও, 10 মাইল দূরে মালিকের বাড়ি, মালিকের বাড়ি যা বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক করে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে পথিক তুমি হযরত ওমর চেনো? চেনো? যদি উমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা 2 ভাই পাহাড়ের গুহার মধ্যে যাই।
গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দেব, আর তুমি গোপনে ওঠে 1 পেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল রে, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতে যে পথিক, উমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, আমার মালিকও জানতে পারবে না, কিন্তু গোপন জায়গায় দেওয়া না করলে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মুসলমানের কলিজায় ঈমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, বাংলাদেশের টাকা আমরা বিদেশে পাচার করতে পারতাম না, রডের বদলে বাঁশ দিবার পারতাম না। জোরে কোন ঠিক কিনা? দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও আমরা দেখতে পারতাম না, কারণ একটা বিশ্বাস, কেউ না দেখলো কে দেখতেছে? আল্লাহ। এক শিক্ষক 2 ছাত্রকে বলছে 2টা মুরগি দিয়া, যে যেখানে কেউ নাই সেখানে মুরগি জব করি যা। একজন যায় এখানে খেড়ের পালার সাইডে তাকায় দেয়, কেউ নেই, চারিদিকে তাকাইছে, কেউ নেই, এটি জব করে দিয়েছিল। আর একটা ছাত্র যেটি যায়, আর ইমান বলে, কেউ না দেখলো, ওই আর চারিদিকে তাকায় না, বুঝলেন? যখনই জব করো, আকাশ মানে কে? আর যারা এরকম, হ্যাঁ হ্যাঁ রে, তুই জব করে বলতেছে, হুজুর কেউ দেখেনি খেড়ে পালার কাছে একেবারে, আর ওই লিখে তুই যেটি জব করেছে আল্লাহ দেখে। তো কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বিশ্বাসটা প্রত্যেকটা কর্মীর অন্তরে আসবে যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ঘুষ খাবার পারবি না, সুদ খাবার পারবি না, জিনা করবার পারবে না, চুরি করবার পারবে না, কারণ কেউ না দেখলো কে দেখতেছে? যখন একটা আমরা তো ওদিকে তাকাই না, আমরা সাইড মারি, সাইড। ওমর ফারুক যখন পাগলের মতন কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে এসে বলে, পথিক যতই কান্দা কান্দ, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মতে রহমানের চাহিদা কি? কম। আরে আল্লামা দেওয়ানের চাহিদা কি? ওমর ফারুক বলতেছেন, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতে, দাও পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ। আচ্ছা এই আয়াত আমি কি বুঝালাম তুমি বুঝলা না? ওমর ফারুক বলতে, ভাই আমি আসলেই মূর্খ রে। তুই কি বুঝাইবি একটু আমার খোলাসা করা বল। রাখাল বলতেছে, আমার চাহিদা হলো 2টা, একটা দুনিয়ার সৌন্দর্য, একটা আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন সাধারণ একটা রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে খালি একটা নজর দেখবার পারলে দুনিয়ার চাহিদা আমার শেষ। তার মানে কি বুঝতেছেন? দুনিয়ার সৌন্দর্য দেখবার চাইলে ভালো একটা নেতা দেখা লাগবে। ধরে কথা ঠিক কিনা? এটা পেনশন নেতা। আগামীতে 300টা ভালো নেতা আমরা দেখবার চাই। কথা কন না ভাই, আজান দিলে নেতারা বিরক্ত হয় না? আপনারা দেখেননি, ভিডিও দেখেননি যে আজান দিচ্ছে, মানে নেতা ভাষণ দিচ্ছে, আসরের আজান দিচ্ছে, খালি জুতে মারা দরকার। ঠিক কিনা? আজান দিলে কোন মুসলমান বিরক্ত হবে না,
আজান হচ্ছে মুসলমানের জন্য আল্লাহর খাস রহমত। জোরে জোরে কথা ঠিক কি না? ভোটের আগে দেখবেন মাথার টুপি দিয়ে পাঞ্জাবি পরে কত গ্লাস পি রাখাল বলতে যে পথিক আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই দুনিয়ায় আমার একমাত্র চাওয়া হলো উমরকে যদি একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার জীবন আল্লাহ সার্থক করে দিত। আমি রাখালের 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা হলো ভালো নেতা ওমর ফারুককে এক নজর দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খপ করে ধরছে, হাত ধরে 3 বার চুমা খাচ্ছে, 3 বার। রাখাল কই পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলে ওমর ফারুক রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি আল্লাহর কোরআন দিয়ে ইস্তেকাম থাকবে, আল্লাহ বলতেছে তারা যখন মৃত্যুর বিছানায় চলে যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, যেই জান্নাতে একবার ঢুকবে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে। রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক কয় কে রে, মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দিবে, তুই সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত, এই বাকির কথা সবাই বলতে পারবি, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখা এই লোকের কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে ওমর এইটা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি বলবো? ও রাখাল তুমি সত্যি যদি ওমরকে দেখতে চাও, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা এমপি মন্ত্রীকে নামাজ পড়লে হবে না, তাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন ঠিক না? কিসের যোগ্যতা? পড়া না পড়ান? 3 জন মুসল্লি আমার গ্রামে, 3 মুসল্লি মসজিদে ঢুকে খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। নামাজের টাইম হয়ে গেছে, ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। একজন হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। আমি ঢুকবার চিন্তা করতেছি, ঢুকলি তো আমাকে সামনে দিবি। আমি ওর চেহারা দেখে আস্তে আস্তে জানলার পাশে দেখি তোরা কি করে। যখন 2 মিনিট পার হয়ে গেছে তখন জামাত ইসলাম বলতেছে, কে ভাই নামাজের সময় হলো, এখন সামনে কে যাবি? তোরা আওয়ামী লীগ বলতেছে তুই যা। তো জামাত বলতেছে তোমার দল ক্ষমতা আছে, তুমি যাও। না না, এই মাঝে মধ্যে পড়িলে পড়াবার পারি না। কে রে বিএনপি স্বাধীনতার ঘোষক, সামনে যা। বেশি পারলে আঁকাবত পারি ভাই, সামনে আমি যাই না। তো তুইও পারিস না, ওইও পারিস না, তো সামনে যাবি কি? আওয়ামী লীগ খেলাম, তুই তুই সামনে পারিস না। জামাত বলতেছে আমি তো সামনে দিলে এখন তোমরা কি নিয়োগ করবে? কারণ আমার সামনে দিলে তোমাকে বলা লাগবে একটি দায়িত্ব বিহার বলে ইমাম, আমি তোমাকে নেতা, তোমরা আমার চান্সে।
তখন আওয়ামী লীগ বলছে যে ভাই রে তুই বাইরের কথা ভিতরে তুলিস করে, আমি আওয়ামী লীগ ওই বিএনপি তুই জামাত, এগুলো বাইরের কথা, ভিতরে আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে জামাত আছে, যখন আছে না কথা বল না, জামাত ভিতরের কথা ভাই। কোরআন নিয়ে তারা রাজনীতি করবেন, জামাত ছাড়া তাদের খাওয়া নেই, কথা বল না। জামাত কিন্তু বাইরের কথা না, জামাত হলো ভিতরের কথা, জোরে কর কথা ঠিক কিনা? ও তো হলো ফিসেল মে কাফা।